আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবাসী কর্মসংস্থান চুক্তির মাধ্যমে প্রবাসীদেরকে বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন এবং 1-11-এর পর বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শকে বিশ্বের বুকে প্রবাসীদের মাধ্যমে তুলে ধরেন আহমেদ আলী মুকিব। সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের নেতৃবৃন্দর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সভাপতির বক্তব্যে সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুল মান্নান উপরোক্ত কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি আয়োজিত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দার এক হোটেলে। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মান্নান। প্রকৌশলী নুরুল আমিন ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, ওলামাদল সভাপতি আসহাবউদ্দিন, জাসাস সভাপতি রফিক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, আলমগীর হোসেন, আলাউদ্দিন, সোলাইমান ভুট্টো, শাখাওয়াত, ইকবাল শিকদার, আলবি হাসান, আল আমিন সহ আরও অনেকে। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক, তারা দেশ গঠনে সহায়তা করবে। তারা বলেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, তাই বর্তমান সরকারের প্রধান অবশ্যই সতর্কতার সাথে ভারতের সাথে কথা বলবেন। এ সময় বর্তমান সরকারকে প্রবাসীদের মূল্যায়ন করার আহ্বান জানান। জনাব মান্নান বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অতুলনীয়। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করেছিল বলেই অবৈধ সরকার পালাতে বাধ্য হয়। এ সময় তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর ২৪-এর ছাত্র জনতার বিপ্লব এক নয়। তিনি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। এ সময় আগত সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি MY আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ সেলিম, বর্তমান আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল, সদস্য সাজেদুল ইসলাম, সদস্য রফিক চৌধুরী এবং আনোয়ার হোসেন রাজু ও শাহাদাত সুজন প্রমুখ। সরকারি কর্মকর্তা এখানে দুইটা চ্যানেল, একটা চ্যানেল